স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ন্যায় বিচার প্রতিষ্ঠার বিকল্প নেই। দেশের প্রতিটি নাগরিকের ন্যায় বিচার পাওয়ার অধিকার রয়েছে। বিমান বাহিনীর সদর দপ্তরে আয়োজিত আলোচনা সভায় অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন কথা বলেন। সভায় বিমান বাহিনীর প্রধান বলেন, দেশের প্রচলিত আইন সামরিক ব্যক্তির জন্যও প্রযোজ্য, সেই সাথে তাদের কিছু বাড়তি সামরিক আইনের বিধান রয়েছে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। বাংলাদেশের নাগরিকত্ব সামরিক ব্যক্তিত্ব হওয়ার প্রথম শর্ত। তাই সামরিক আইনে বেসামরিক আইনের সব বিধান, আইন ও দণ্ডবিধি রয়েছে। তাই সামরিক ব্যক্তিদের বিচার বেসামরিক ফৌজদারি আইনের মানদণ্ডেই হয়। তবে কোনো সামরিক ব্যক্তি যদি বেসামরিক ব্যক্তিকে হত্যা বা ধর্ষণ করে, তবে সেই অপরাধীর বিচার বেসামরিক ফৌজদারি আদালতে হবে। সমস্ত অফিসারদেরকে, সমস্ত এয়ারম্যানদেরকে আরও বেশি সচেতন হওয়া, ল সম্বন্ধে আরও বেশি এক্সারসাইজ করার জন্য, বিভিন্ন কমান্ড এক্সারসাইজ করার জন্য, পানিশমেন্ট রিওয়ার্ড যেটাই দিয়ে আমরা এগুলা সেন্টেন্স দেওয়ার আগে আরও বেশি আমরা সচেতন হব। আলোচনা সভায় অ্যাটর্নি জেনারেল বলেন, সংবিধানের অধীনে দেশের সকল নাগরিকের জন্য একই আইন প্রযোজ্য। তবে সামরিক বাহিনীর সদস্যদের জন্য রয়েছে আলাদা আদালত ও বাড়তি কিছু আইনের বাধ্যবাধকতা। অভিজ্ঞতা আপনার সাথে যে শেয়ার করেছেন, আমার বিশ্বাস এখান থেকে আপনারা অনেক কিছু অর্জন করবেন, অনেক আপনাদের কাজে লাগবে। এই জন্য আমি এয়ার চিফকে আবারও ধন্যবাদ দিচ্ছি। বিমান বাহিনীর সদর দপ্তরে আয়োজিত এ আলোচনা সভায় সেনা ও নৌবাহিনীর 53 জন কর্মকর্তা উপস্থিত ছিলেন। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।